শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমি দেখো কি রান্না করব। আজকে আমি রান্না করব, এই যে দেখা যাচ্ছে পেঁপে সিদ্ধ দিব, আর হচ্ছে মেয়ের জন্য আলু সিদ্ধ দিব, কারণ ও প্রত্যেক দিন আলু সিদ্ধ না হলে ও খেতে পারে না, কারণ আলু সিদ্ধ লাগবে। আর দুপুরবেলা যা কি হয় হোক, মানে তখন মাছ থাকে, ওই মাছ দিয়ে আর তরকারি যে রান্না করে আলু দিয়ে, ওই আলু দিয়ে মেখে মাছ দিয়ে মেখে খাওয়াই দিই। পেঁপেটা দেখো প্রায় আর দু চার দিন থাকলেই হয়তো পেকেই যেত, কারণ দেখো পেঁপের যে বীজগুলো, সব বীজগুলো কালো হয়ে গেছে। কিন্তু এটা খেতে সিদ্ধ খুব টেস্টি হবে, কারণ এটা পুরোট হয়ে গেছে, খুব ভালো লাগবে খেতে। সাথে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে দিলে না, খুবই ভালো লাগে খেতে। এই দেখো দুই ছেলে মেয়ে রান্নাঘরে চলে আসছে, এসে দেখো দুজনে ঝগড়া করছে। আবার পিড়ি বিছিয়ে নিছে, বলছে যে মা আমাকে খেতে দাও। আর এরা ঝগড়া করছে যে আমার ভাত এখনো হয়নি, এরা ঝগড়া করছে। তো এখন আমি যে পেঁপে সিদ্ধ দিয়ে দিব, কারণ জলটা গরম হয়ে গেছে। ওদিকে দুই ছেলে মেয়ে এত ঝগড়া করছে, বলছি চুপ থাক, বলছে আমাকে আগে ভাত দাও। বলছি ভাত এখনো হয়নি, ওদিকে ওরা ঝগড়াই করছে সারাক্ষণ। দেখো ওরা কি করছে, ফিরি আগাচ্ছে, বলছে বম্মা আমাকে ভাত দাও, ভাত খাবে। দুজনে সারাক্ষণ এই দেখবার ঝগড়া করে, এই আবার এখনই খেলবে, এরকম এরা। তো ভাবছি আর কি রান্না করব, তাই ভাত বসিয়ে দিয়ে মেয়ে বলছে মা তুমি পাট শাক তুলতে যাও, আমি একটু দেখি। তো পাট শাক তুলতে আসলাম। ছেলে বলছে বম্মা আমাকে নিয়ে যাও। তো দেখো কুলে চড়ছে, তো ওকে নিয়ে পাট শাক তুলতে আসছি। তো এখন আগের মতো পাট শাক আর হবে না, কারণ অনেক দিনের পুরোনো গাছ না, এখন আবার নতুন করে ফেলতে হবে। ভাদ্র মাসে মানে আশ্বিন মাসের অর্ধাবধি হলেই আবার তখন যে পালং শাক, লাফা শাক সব কিছু ফেলতে হবে। এখন মাঠে তো সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মাঠেও জল বেজে আছে। যখন মাটিগুলো শুকিয়ে যাবে, তখন সব কিছু পালং শাক, ধনে শাক, তারপরে হচ্ছে লাফা শাক, এগুলো সব ফেলতে হবে। তখন ওই পালং শাক দিয়ে লাফা শাক দিয়ে ঝোল হবে। এখন যেহেতু পাট শাক আছে, এখন আমি ওই যে পাট শাক দিয়ে ঝোল রান্না করব, কারণ কালকে মাছ এনেছে, মাছের সঙ্গে অনেকগুলো ডিম ছিল, ওই ডিম দিয়ে পাট শাকের ঝোল রান্না করব। তো সকালবেলা হয়ে গেল রেসিপি।